সরবরাহে ঘাটতি না থাকলেও বাজারে বেশিরভাগ পণ্যের দাম বেশ চড়া। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। 1 কেজি কাঁচামরিচের দাম এখন 160 টাকা। কাঁকরোল, বরবটি বিক্রি হচ্ছে 100 টাকায়। সস্তা দামে পরিচিত পেঁপের কেজিও এখন 60 টাকা। পটল, বেগুন আর ঢেঁড়স বিক্রি হচ্ছে মানভেদে 70 থেকে 80 টাকার মধ্যে। এছাড়া অন্যান্য সবজির দাম এরও ওপরে। মাছ, মাংস, ডিম, মশলা সহ বেশিরভাগ পণ্যই বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারের আরও খবর জানাতে আমাদের সাথে এখন কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক এবং মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির। প্রথমেই জানবো কুমিল্লার খবর। এনামুল, বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন এবং দাম কতটা বাড়তি এবং কি দামে বিক্রি হচ্ছে? ক্রেতারা কি বলছেন, বিক্রেতারাই বা কি বলছেন? মূলত হচ্ছে কুমিল্লায় কিন্তু সবজির জন্য বিখ্যাত এবং সেই জন্য সবজি সরবরাহ কিন্তু বাজারে অনেক ভরপুর। সেই নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যেখানে কারকল, বরবটি এবং ঝিঙ্গা, আলু, পটল সবকিছুই কিন্তু সরবরাহ রয়েছে ব্যাপক হারে। তবে যেদিকে কুমিল্লার তাপদাহ যেভাবে বাড়ছে সেদিকে কিন্তু বেড়েই চলেছে সবজির দাম এবং গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু হুট করে বেড়ে গেল বেগুনের দাম। যেখানে পেঁপের কেজি 30 থেকে 35 টাকা পেঁপে বিক্রি হতো, সেই পেঁপে এখন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি এবং বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা এবং কারকল 100 টাকায় শতক সেঞ্চুরি করেছে এবং 100 টাকা এবং গতকালকেও যে কারকল ছিল 80 টাকায় আজকে কিন্তু হঠাৎ করে বেড়ে দাঁড়িয়েছে 100 টাকা। কাঁচামরিচের ঝাল বেড়ে গেছে 160 টাকায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে এবং সেই সাথে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে মশলার দাম। এলাচির কেজিতে বেড়েছে 500 টাকা, 4,500 টাকার এলাচি এখন বিক্রি হচ্ছে 5,000, 6,500, 7,000 প্রকার বেতে এবং সেই সাথে পেঁয়াজের দাম আগে থেকে 5 টাকা বেড়ে 70 টাকায়। আদা রসুনের দাম বেড়েছে 220 টাকা করে। জিরা প্রতি কেজিতে দাম বাড়লো 150 টাকা এবং 780 থেকে 800 টাকায় জিরা বিক্রি হচ্ছে। এই যে বাড়তি দাম, সেই বাড়তি দাম নিয়ে আমি যদি একজন ক্রেতার সাথে কথা বলি, এই যে পণ্যের দামগুলো কেমন, কি অবস্থা? একদম অনেক বেশি, মানে বাজারে যে দামগুলো বেশি, এটা হুট করে বাড়লো কেমন? বাজার দাম তো সবসময় চড়াই থাকে, তো কমে কমবো, কমার তো কিছুই নেই। কারণ 100 টাকার নিচে কোনো তরকারি নেই, সবজি নেই। 100 টাকার নিচে কোনো সবজি নেই, 100 টাকা কিনা যায় না, কোনো সবজি কিনা যায় না। যেমন ধরুন সবজি দেয় 100 টাকা, 80 টাকা, 90 টাকার নিচে কোনো সবজি নেই। মূলত ক্রেতারা বলছেন যে শতকের 100 টাকার নিচে কোনো সবজি রয়েছে না। এই নিয়ে ক্রেতাদের একটি অসন্তোষ। এই যে বাজারের দাম, না বাজারে তো মোটামুটি ঊর্ধ্বগতি বোঝা যাইতেছে, সবকিছু দামই বাড়ে 10 টাকা 20 টাকা। আসলে মূলত হচ্ছে ডিমের হালির কথা যদি বলি, এক হালি ডিমের দাম 48 টাকা। কিন্তু গতকালকে কুমিল্লা বাগমারা যে এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার 21 লাখ ডিম উদ্ধার করেছে ভোক্তা অধিকার। কুমিল্লা বাগমারা এলাকায় গতকাল সন্ধ্যায় যে অভিযান চলে সেখানে আসল কথা হচ্ছে বাজারে যে অবস্থা, সেটি হচ্ছে বাজারে যে জিনিসটির দাম বাড়বে সেটি কিন্তু আলাদাভাবে মজুত করা হচ্ছে। কিন্তু সবজির বেলায় বিষয়টি ভিন্ন। সেই ছাড়া অন্যান্য যে পণ্যগুলো আছে সেই পণ্যের তদারকির কথা কিন্তু বলছেন ব্যবসায়ীরা এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন যারা কম দামে কিনতে পারলে কম দামে তারা বিক্রি করতে পারবেন। সেই বিষয়টি, এই যে সবজির দাম কখন দামটা বাড়ে কখন কমে? যখন আপনার শীতে দামটা কম থাকে, গরমে দামটা বাড়তি থাকে, কারণ বৃষ্টির কারণে আবার বেশি খরা হলে সবজি নষ্ট হয়ে যায় এরকম। এনামুল, জানছিলাম আপনার মাধ্যমে কুমিল্লার বাজারের খবর আপনি থাকবেন সাথে। আমরা জানবো মানিকগঞ্জের খবর। মিহির, সবজির দাম কেমন দেখছেন বাজারে? কতটা বেশি দামে বিক্রি হচ্ছে এবং সরবরাহ কেমন রয়েছে সবজির বাজারে? কোনো মনিটরিংয়ের কোনো খবর কি আপনার কাছে আছে?
শিল্পী বাজার কিন্তু আবার অস্থির হয়ে উঠেছে। 60 টাকার নিচে কোনো সবজি নাই, সব ধরনের সবজি 60 টাকার উপরে। আর সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচ এবং পেঁপে। এই দুটি দাম আমরা দেখছি বাজারে বেশি। আর অন্য যে সবজিগুলি আছে 7 থেকে 80 টাকার মধ্যে আছে। আমরা গতকালও দেখেছিলাম যে কাঁচামরিচ ছিল 160 টাকা, সেটি আজ 200 টাকা খুচরা বাজারে, পাইকারি বাজারেই নাকি তাদের কিন্তু হয়েছে 155 থেকে 160 টাকা পর্যন্ত। বেগুনের দাম বেড়েছে, 50 টাকা ছিল যেই বেগুন, সেই বেগুনের দাম হয়ে গিয়েছে এখন 80 টাকা। এভাবে প্রতিটি সবজির দামই কিন্তু বাড়তি আছে। তো আর ক্রেতা যারা আছেন তারা কিন্তু বলছেন যে তাদের একটা নাভিশ্বাসী, যে একদিকে গরমের তারা সবজি আসলে চাহিদা আছে, কিন্তু দাম অনেক চড়া। আর বলছেন যে বাজার কী ধরনের সরবরাহ আছে। আমরা দেখছি যে বাজারে নিশ্চয়ই ক্যামেরাও দেখতে পাচ্ছেন যে বেশ বাজারে সবজি সরবরাহ আছে ভরপুর, বিভিন্ন ধরনের সবজিগুলি কিন্তু দাম কম নেই, দাম কিন্তু বেশ চড়াই আছে। আর এখানে মনিটরিংয়ের যে বিষয়টি বলছেন, আমরা বাজার মনিটরিং কিন্তু খুব একটা এখন দেখছি না। কৃষি বিপণন অধিদপ্তর থেকে আগে বাজার মনিটরিং করা হতো, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর থেকে বাজার মনিটরিং করা হতো। এখন খুব কাঁচা বাজার অর্থাৎ সবজি তরিতরকারি বাজারে আমরা খুব একটা মনিটরিং দেখছি না। এই বিক্রেতাদের কাছ থেকে আমরা একটু জেনে নিই আসলে দাম সম্পর্কে। আচ্ছা, আমরা একটু আপনার সাথে কথা বলি যে এই যে 2 দিনেও আগেও সবজির দাম কম ছিল, কোনটার দাম বেড়েছে? দামটা বাড়ছে, আপনার হলো বেগুনের দামটা কমছে, তারপরে পেঁপের দাম বাড়ছে, কাঁচামরিচের দাম বাড়ছে, তারপরে কিছু কিছু সবজি আছে লাউটাও এই সমস্ত জিনিসের দাম বাড়ছে ভাই। যে বাড়তিটা আসলে এখন কেন বাড়ছে হলো যে খরার কারণে ভাই, খরার কারণে ক্ষেত খোলা, মোচ খেত, সব বিভিন্ন ক্ষেত খোলা, সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে ভাই। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ এখানে কারণ হিসাবে বিক্রেতারা বলছেন যে সবজি খেতে গুলি নষ্ট হয়ে গিয়েছে অতি খরার কারণে। আমরাও শিল্পী গতকাল দেখেছিলাম বিভিন্ন যে মরিচ খেতে গিয়েছিলাম, সেখানে কাঁচা মরিচে আমরা দেখেছি অনেক মরিচ গাছ শুকিয়ে গেছে, তোবড়া হয়ে গিয়েছে, যার কারণে কাঁচা মরিচের একটা এখানে কিন্তু খরার প্রভাব আছে, অর্থাৎ দাম বেড়েছে। অন্য যে পেঁপে গাছও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পেঁপে গাছগুলি মরে গিয়েছে, অর্থাৎ খরার একটা প্রভাব কিন্তু আছে। আর কিছু কিছু সবজি যে অন্য জেলা থেকে মানিকগঞ্জে আসে, সেই সবজিগুলির দামও বাড়তি। অর্থাৎ এখানে যে পরিবহন একটা খরচ আছে, পরিবহন খরচের কারণে কিন্তু এই বাড়তিটা রয়েছে। তার মানে সব সবজির দামে বাড়তি বলা যেতে পারে, এবং ক্রেতাদেরও মানে নাভিশ্বাস উঠছে। আপনারা দুজনেই রয়েছেন, বাজারের খবর সংগ্রহ করছেন, আবারও নিশ্চয়ই যুক্ত হবেন আমাদের সাথে।